নীরব রাতে কোনো প্রাসাদের অন্দরে যখন সাম্রাজ্যের উত্তরাধিকারের সিদ্ধান্ত হয় তা কেবল উত্তরাধিকার নয়, প্রজন্মান্তরের ভাগ্য নির্ধারণ হয়। মারডক পরিবারেও ঠিক তেমন ঘটনাই ঘটেছে। আধুনিক যুগের সংবাদ সাম্রাজ্য, যেটি বিশ্ব রাজনীতি থেকে জনমত সবকিছুর দিক নির্দেশক হয়ে উঠেছে, সেটির ভবিষ্যৎ নিয়ন্ত্রণ নিয়ে বছরের পর বছর ধরে চলা লড়াইয়ের অবসান হতে চলেছে। রুপার্ট মারডক, যার হাতে গড়ে উঠেছিল ফক্স নিউজ, ওয়াল স্ট্রিট জার্নাল, নিউ ইয়র্ক পোস্ট এবং দ্য টাইমসের মতো শক্তিশালী গণমাধ্যম, তিনি জানতেন ক্ষমতা যেমন গড়ে তোলা যায় তেমনি তা ধরে রাখাও একটি শিল্প। আর সেই শিল্পের শেষ রূপকল্প তিনি এঁকেছেন জীবনের অন্তিম প্রান্তে এসে। সোনামণিকে নিয়ে আমি থাকি চিন্তামুক্ত, কারণ আমি ব্যবহার করি এসএমসির স্মাইল বেবি ডায়পার। একসময় যেন সিনেমার গল্পের মতো মনে হচ্ছিল পুরো ঘটনা। আদালতের দেয়ালে প্রতিধ্বনিত হচ্ছিল মারডকের সন্তানেরা বাবার বিরুদ্ধে দাঁড়ানোর গল্প। জেমস, এলিজাবেথ আর প্রুডেন্স, তিন ভাইবোন মিলে চেয়েছিলেন সাম্রাজ্য ভাগাভাগি হোক সমানভাবে, কিন্তু রুপার্টের চোখে স্পষ্ট ছিল উত্তরসূরি ল্যাচলান তার মতোই রক্ষণশীল, তার মতোই দৃঢ় এবং কোম্পানির নিয়ন্ত্রণ নেয়ার মতো প্রস্তুত। শেষ পর্যন্ত সেই ইচ্ছাই জয়ী হলো। নতুন ফ্যামিলি ট্রাস্ট গড়ে তোলা হলো, যেটি থাকবে 2050 সাল পর্যন্ত। কিন্তু ভোটাধিকার অর্থাৎ আসল ক্ষমতা শুধু ল্যাচলানের হাতেই থাকবে। আর বাকি ভাইবোনরা প্রায় 3300 কোটি মার্কিন ডলারের বিনিময়ে তারা সরে দাঁড়ালেন চিরদিনের জন্য। তাদের ওপর আরোপ করা হলো শর্ত, আর কখনো ফক্স কিংবা নিউজ কর্পোরেশনে প্রবেশাধিকার থাকবে না। অনেকেই বলছেন এ কেবল পারিবারিক চুক্তি নয়, এটি আসলে গণমাধ্যমের ভবিষ্যৎ রূপরেখা। মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যান্ড্রু ডডের ভাষায় এতে নিশ্চিত হলো গণমাধ্যম আগের মতোই ডানপন্থী থেকে যাবে। অন্যদিকে মার্কিন বিশেষজ্ঞ লিন ভিনসেন্ট মনে করেন ল্যাচলান মানে ব্যবসা চলবে আগের মতোই। মারডক পরিবারে উত্তরাধিকার নিয়ে চলা সমস্যার সমাধান হয়েছে টেকসইভাবে, কিন্তু এখানেও রুপার্ট মারডকই যেন নির্ধারণ করে দিয়ে গেলেন সবকিছুই। তার ইচ্ছে মতো প্রিয় ছেলে ল্যাচলনকেই দেয়া হলো সবকিছু। কেউ বলছেন এই ঘটনায় বহুমতের সম্ভাবনা হারিয়ে গেছে মারডক পরিবার থেকে, আবার কেউ এটাকে দেখছেন স্থিতিশীলতা হিসেবে। তবে নিশ্চিত করে বলা যায়, রুপার্ট মারডক যেমন সবসময় নিজের মতো করে খেলেছেন ক্ষমতার খেলা, তার মৃত্যুর পর ঠিক তেমনভাবেই চলবে সেই সাম্রাজ্য ল্যাচলানের হাতে। রোমান্স তালুকদার, কালবেলা।